তো কি ঘটলো, আমি থাকতাম লালমাটিয়ায়, ওরা গাড়িতে বাসায় আসছিল, স্কুল শেষে আন্দোলন চলছিল একটা রাবা প্লাজার ঠিক সামনে, রাস্তায় বোমা বর্ষণ হয়েছে, ককটেল চার্জ হয়েছে। আমার বাচ্চারা যে গাড়িতে ছিল, আমার গাড়িতে, ওর পাশের গাড়িটা বিধ্বস্ত হয়েছে, আহত হয়েছে। তো এরকম অনেক কিছু কাজ করতো যে এদের কোনো একটা জায়গায় যেখানে হেসে খেলে একটু বাঁচতে পারবে, যেহেতু এদেরকে আমরা পৃথিবীতে এনেছি, কোনো একটা জায়গায় ছেড়ে দিই। মানে এটা কিন্তু প্রথম একটা বিষয় ছিল আমার বাইরে চলে আসার বা সেটেল করার। এখনো আমার প্রাণ কাঁদে অন্য সবার মধ্যে, আমরা যারা বাইরে থাকি, প্রতি নিঃশ্বাসে আমি আমার গন্ধ পাই না, কিংবা আকাশ পাই না, পাখি পাই না, গাছ দেখতে পাই না, এগুলো কাজ করে। কিন্তু আমি খুব বর্তমান নিয়ে বাস করি তানভীর। আমি এইখানকার সূর্যের আলো ভালো লাগাতে চেষ্টা করি বা করছি, এইখানকার ওয়েদার। বাট আমার তো অনেক ধরনের সিকিউরিটি আছে, আমার বাচ্চাদের আছে, কিংবা আমি একটা জিনিস কিনে খাবো, আমি বিষক্রিয়ায় মরে যেতে পারি, এটা আমার এখানে অনেক ভাবতে হয় না। সো এটা এক ধরনের স্বেচ্ছা নির্বাসন বা এটাই। কিন্তু আমার দেশ, আমার মা, আমার মাটি ওই জায়গায় আছে, ওইটার সঙ্গে কোনোটা তুলনীয় না। মানে এই যে আমাদের কথায় আড্ডায় বা আমাদের কথায় আসছিল আমাদের দেশের রাজনৈতিক অবস্থা, তো কেউ যখন আমাকে প্রশ্ন করে বা কোনো আলোচনা যখন শুরু হয়, আমি কিন্তু স্কিপ করার চেষ্টা করি। আমি এরকম ভাবি যে আমার তো এই দেশে বা অন্য একটা দেশে সেটেল করার কথা না, কিংবা ভাবারই কথা না, কিংবা আমাদের মতো যারা ভাবছে, যারা চলে আসছে, বিভিন্ন দেশে চলে যাচ্ছে, এই ডিজাস্টারের পরে একটা অভিভাবককে আমি বলতে শুনেছি যে এই দেশে আমরা বাঁচবো না, আমরা বাইরে চলে যাব, কোথাও চলে যাব। এই যে ইভেন রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের প্রতি মানুষের যে অনীহা, আমি ঘৃণাও বলবো, কিংবা অবজ্ঞা, এইসব কারণেও কিন্তু অনেকে ভাবছে যে অনেস্টি নিয়ে এই জায়গাটায় বেঁচে থাকা সব সেক্টরে খুবই দুষ্কর।